গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো মশলা উত্তাপাম। কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। এখানে নিয়েছি সুজি, এটা ছোটো বাটিতে 2 বাটি নিয়েছি সুজি, এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আমি। এখানে নিয়েছি দই দেবো। আর এখানে চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি আদা, ছোলা ভাজা, এটা বাদাম, চিনে বাদাম। এখানে আছে নারকেল, এখানে আছে ধনেপাতা, আর এইখানে আছে এটা কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, গাজর আছে। এটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, এই দিয়ে ছোটো ছোটো করে। এটা রেডি করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো, সুজির মধ্যে দিয়ে দেবো টক দই। এটা 200 মতো টক দই দিলাম। এবারে এটা দিয়ে দেবো। আর আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা রাখবো না, এটা করে নেবো এক্ষুনি। আর আপনারা এটা আগে ভিজিয়ে রাখবে, তাহলে করতে সুবিধা হবে তাড়াতাড়ি। এটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি সুজিটাকে। পরিমাণ মতো নুন দেবো, অল্প সোডা দেবো, খাবার সোডা। ভালো করে এটা মেশাবো। এখানে আমি আর জল দিইনি, ওটা ভিজানো ছিল বলে, আর দই দিয়েছি বলে জল লাগেনি। এইরকম হবে, খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না, এরকম। এটা আমার মাখানো হয়ে গেছে, এরকম করে মেখে নিয়েছি, রেখে দিলাম। এটাকে এবারে বেটে নেবো। অল্প করে জল দেবো, দিয়ে মেখে নেবো, বেটে নেবো এটাকে। নুন দিয়ে দেবো। এবারে এটা এখানে আমার এটা হয়ে গেছে, পেস্টটা হয়ে গেছে, এখানে পাশে রেখে দিচ্ছি। এবারে এটাকে তৈরি করব। এখানে চালু করে দিলাম, অল্প সাদা তেল দেবো, সামান্য। এটা গরম হোক, অল্প করে সর্ষে দিয়ে দেবো। এবারে এটা গরম হয়ে গেছে, এখানে এবারে দিয়ে দেবো। তিন হাতা করে দিচ্ছি আমি, এই যে চামচের হাত। এবারে আবার চাপা দিয়ে দেবো। এইভাবে সবগুলোই করে নেবো। এটাও হয়ে গেছে, এটাকে এবারে তুলে নেবো। আবার এইভাবে তেলে দেবো, সর্ষে দেবো, আবার সাদা তেল দিয়ে দেবো অল্প করে। আবার গরম হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এটাও হয়ে গেল, তুলে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়। সবগুলি একদম রেডি হয়ে গেল। এবারে তড়কা দিয়ে দেবো, যে চাটনিটা করে রেখেছি ওটা তড়কা দেবো। অল্প করে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, কারি পাতা। এবারে একটু ভেজে নেব। এবারে আমার এটা হয়ে গেছে ফোমটা, এবারে বাটিতে ঢেলে দেবো। একদম রেডি। চাটনিটাও মেখে নেবো। এটা আমার একদম রেডি, রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।